মিস করলে হবে, রাস্তা করতে হবে না। 1600 কোটি টাকা বাজেটের রাস্তার হাল এমন হবে কেন? আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো শরীয়তপুরের রাস্তার উন্নয়ন বাতির নিচেই অন্ধকার। কেন এই কথাটি বললাম অবশ্যই আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। পদ্মা সেতু নাটোর থেকে শুরু করে প্রায় 27 কিলোমিটার রাস্তা শরীয়তপুর সদর পর্যন্ত 2021-22-এর দিকে আনুমানিক 1600 কোটি টাকা বাজেটে ফোর লেন্থের রাস্তা হওয়ার কথা হলেও 2026 সাল এসে রাস্তার অবস্থা এমন কেন? শরীয়তপুরবাসীর এত ভোগান্তির শিকার হয় কেন? আর কত বছর লাগতে পারে এই রাস্তাটি ঠিক হতে? অবশ্যই আপনারা কমেন্ট করে দেন। একটা মানুষ যদি জরুরিভাবে অসুস্থ হয়ে যায়, তাকে যদি জরুরিভাবে ঢাকাতে নিয়ে আসতে হয়, সঠিক সময় ঢাকা পৌঁছাতে পারবো না, কারণ রাস্তার অবস্থাটা একদমই বাজে হাল। 1600 কোটি টাকা বাজেটের রাস্তার হাল এমন হবে কেন? রাস্তাটা তো হবে আয়নার মতো চকচক, কিন্তু রাস্তাটা বাতির নিচে অন্ধকার কেন? আমি এখন আছি প্রেমতলা ব্রিজে। এই ব্রিজের কাজটি শুরু হয় 2023 সালে, 2026 সালে এসেও কাজটি শেষ হয়। আনুমানিক 34 কোটি টাকা বাজেটের ব্রিজের হাল এমন হবে কেন? এই ব্রিজটা তো অনেক সুন্দরভাবে করতে পারে, তারা কেন ব্রিজের দুই পাশে রাস্তা করে না? ব্রিজ করলে দুই পাশে রাস্তাটা তারা কবে করবে? ব্রিজটা দেখেন, একটা সময় ওই পাশে যে ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে একটা সময় বাস যাতায়াত করতো, এক পাশে ট্রাফিক থাকতো, একটা একটা করে বাস পার করে দিত। এখন হয়তো সেই কাজটি করা লাগে না, কিন্তু ব্রিজের দুই পাশে রাস্তা কই? রাস্তাটা কবে হবে? শুধু ব্রিজ করলে হবে, রাস্তা করতে হবে না? 2026 সাল এসে শরীয়তপুরবাসীর এত ভোগান্তির শিকার হতে হবে কেন? শরীয়তপুরবাসীর কাছে বিষয়টি আসলে অনেক দুঃখজনক।